হ্যালো বন্ধুরা, এইচডি লাইভের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভালো আছি বলতে সেরকম ভালো নেই। শরীরটা তো আমার 15 দিন ধরে অসুস্থ, পেটে ব্যথা প্রচণ্ড পরিমাণে, গ্যাস অম্বল হচ্ছে, আর যা কিছুই খাচ্ছি কোনো কিছুই হজম হচ্ছে না। সেই জন্যে দেখো এই আজকের ভিডিওটা অনেক দিন পরেই কিন্তু শেয়ার করছি। এই ভিডিওটা বেশ কিছুদিন আগে বানানো, কিন্তু শরীর অসুস্থ থাকায় বেশ কিছুদিন ধরে আমি কোনো ভিডিও বানাতেও পারিনি আর পোস্টও করতে পারিনি। তাই আগের ভিডিওটাই তোমাদের শেয়ার করে দিচ্ছি। তো চলো, সেদিন সকাল সকাল উঠে এই যে আমি দেখো স্নান করে এই যে পুজো দিতে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে সকাল সকাল স্নান করে পুজো দিতে চলে এসেছি। এবার পুজো দিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর সকাল সকাল যদি পুজো দেওয়া হয়ে যায় না, পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকলে নিশ্চিন্তে রান্নাবান্নাগুলোও করা যায়। তো গোপালকে আমি আগেই স্নান করিয়ে নিয়েছি দেখো, এবার রাধারানীকে স্নান করিয়ে নিচ্ছি। রাধারানী বলতে ছোট্ট রাধারানী, ছোট্ট রাধারানীকে বলা হয় লালি। তো বন্ধুরা দেখো, আমি গোপালকে স্নান করিয়েছি, করিয়ে তারপরে লালিকে স্নান করালাম, সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এইগুলো হয়ে গেলে এখন থালা গ্লাসগুলো গুছিয়ে নেব, নিয়ে এইখানটা মুছে তারপর আমি বেরোবো। কেননা সকালবেলায় ঠাকুরকে সেবা দিয়েছি, আর সেই জায়গাগুলো না মুছলে ওই জায়গাটা এঁঠো রয়ে যায়। ঠিক যেমন আমরা খাওয়া দাওয়া করলে সেই জায়গাটা মুছে রাখি, এঁঠোটা মুছে রাখি, সেই রকমই ঠাকুরকে খেতে দিয়েছি, সেবা দিয়েছি, তাই এই জায়গাটাও মুছে নেব। তো বন্ধুরা দেখো, ওইদিকে আমার ঠাকুর পুজো হয়ে গেছে আর আমি চলে এসেছি এবার রান্নাঘরে। আর এসে এই যে একটুখানি আটা মেখে নিচ্ছি, কেননা বেলা তো অনেকটাই হয়েছে, খিদেও পেয়েছে, একটুখানি টিফিন তো করে নিতেই হবে, সেই কারণে আটাটা মেখে নিচ্ছি। আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত হতে হতে আমার এদিকে টিফিনটাও হয়ে যাবে। টিফিনটা করে তারপর রান্নাবান্না কী করব না করব সেগুলো করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি ফিরে এলাম একেবারে রান্নাবান্নার পরে। আজকে সেরকম কিছু রান্নাবান্না করিনি, সেই জন্য আর তোমাদের সঙ্গে পুরো রান্নাটা শেয়ার করিনি। তো আজকে করেছি দেখো লেবু পাতা দিয়ে ডাল। কাঁচা মুগ ডাল আমি বসিয়ে দিয়েছিলাম, তারপরে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছিলো। তারপর গন্ধরাজ লেবুর পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি পাতাগুলো তুলে দিচ্ছি, না হলে ডালটা তেতো হয়ে যাবে। আর ওদিকে ডাল তো হয়ে গেছে তোমাদের দেখালাম, আর এখানে আমি আমার জন্য একটু তরকারি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আছে পটল, উচ্ছে আর আলু। আর রান্না করেছি এই দেখো পটল আলু ভাজা। এটা করেছি তোমাদের দাদাভাইয়ের জন্য, কেননা যে তরকারিটা আমি করলাম ওটা তোমাদের দাদাভাই খাবে না। কতদিন ধরে শরীরটা খারাপ, খাওয়া বলতে কিছুই কিন্তু আমি খেতে পাচ্ছি না, কেননা কোনো কিছুই আমার পেটে সহ্য হচ্ছে না। শুধুমাত্র তোমরা তো দেখলেই দুপুরবেলায় যে তরকারিটা আমি করেছি সেটাও শুধু উচ্ছে পটল আর আলু দিয়ে করেছিলাম, একটা পাতলা ঝোল, ওইটা দিয়েই ভাত খেয়েছি। তারপর দেখো আসার সময় তোমাদের দাদাভাই একটু ন্যাশপাতি নিয়ে এসেছিলো কাজের থেকে যখন এসছে। আজ দুপুরবেলায় ও বাড়িতে ছিল না, ওর একটু বেশিই কাজ ছিল, বিকেলবেলায় ফিরেছে, ফেরার সময় ফলটা নিয়ে এসছে, সেটাই খাচ্ছি। তো বন্ধুরা দেখো, সন্ধে লেগে গেছে, আমি চলে এসেছি সন্ধে দিতে। তো ঠাকুরের সামনে আগে ধুনোটা দেখিয়েছি, তারপরেই যে সব ঘরে ঘরে ধুনো দেখাচ্ছি। আর আজ তো শনিবার, আর সপ্তাহে 3 দিন আমি ধুনো জ্বালাই। এক হচ্ছে বৃহস্পতিবার, শনিবার আর মঙ্গলবার। সেই রকমই আজকে শনিবার, তাই আজকে ধুনো দেখালাম, প্রত্যেক দিন কিন্তু ধুনোটা দেখায় না। তো সন্ধে দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি গোপাল সেবা দেব, তারপর গোপালকে শয়ন দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে একটু চা করব। তো বন্ধুরা দেখো, রান্নাঘরে এসে চা করে নিয়ে দেখো চলে এসেছি। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, ওকে এখন ডাকবো, ও চাটা খেয়ে বেরোবে কাজে, আর আমারও আজকে একটু বেরোতে হবে। তো বন্ধুরা দেখো, সন্ধ্যাবেলায় চাটা খেয়ে রেডি হয়ে নিয়েছি। সারাদিন তো সেরকম কোনো ভিডিও করা হয়নি, আসলে পেটটা প্রচণ্ড ব্যথা সেই সকাল থেকে। সকালবেলায় প্রায় 10:30 পর্যন্ত কিছু খেয়েছিলাম না, শুধু একটু চা খেয়েছিলাম। তারপর থেকেই পেটে ব্যথাটা শুরু হয়েছে, ভেবেছি হয়তো গ্যাসের জন্য হচ্ছে। আর তোমাদের তো এর আগের ভিডিওগুলোতেও বলেছি আমার পেটটা অনেক দিন ধরেই শুধু ব্যথা করছে। সকালে ভালো থাকি তো বিকেলবেলায় হয়, আবার বিকেল দিকে ভালো থাকি তো রাতের দিকে হয়, হবেই। তো অনেক দিন ধরে এরকম হচ্ছে, খাওয়া দাওয়া বলতে গেলে কিছুই খেতে পাচ্ছি না, যেটাই খাচ্ছি তাতেই এরকম প্রবলেম হচ্ছে। এইভাবেই এক সপ্তাহর ওপরে চলছে। সেই জন্মাষ্টমীর পরের দিন থেকে শুরু হয়েছে, আজ দেখো কালকে রাধা অষ্টমী। প্রায় 15 দিনের কাছাকাছি আমি এরকম ভুগছি। কি করব বলো? তো সেই জন্য কদিন ধরেই আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না।
অনেক দিন পর ভেবেছিলাম আজকে সারাদিনের পুরো ব্লগটাই দেবো তোমাদের, কিন্তু সেটাও পারলাম না। আর এখন দেখো তোমাদের দাদাভাই সারাদিন পর সকালবেলায় ওর আজকে অর্ডার ছিল, তো অর্ডারের কাজ করে বাড়িতে এসছে বিকেলবেলায়। দিনের বেলায় রান্না করেছি, সেরকম কিছু করিনি, ওই ডাল ভাতই রান্না হয়েছে। তাও দেখো এসে খাওয়ার সময় হয়নি। বিকেলবেলায় কেউ এসে দুপুরের খাওয়া খায় বলো? ওই বাইরে টুকিটাকি খেয়ে সারাটা দিন কাটিয়ে দিয়েছে। তো এসে একটুখানি টাইম ঘুমিয়েছে, ঘুমিয়ে আবার উঠে দেখো কাজে বেরিয়ে গেছে। আর এখন আমি বেরোবো, রেডি হয়েছি এই কারণে যে কাল তো রাধা অষ্টমী, আর জন্মাষ্টমীতে উপোস করেছি, সেই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। আর জন্মাষ্টমীতে ঠিক যেরকম করে পুজো করেছি ওইভাবেই রাধা অষ্টমীতেও প্রত্যেক বছর পুজোটা করি। তো এই বছরে শরীরটা ভালো নেই বলে কালকের পুজোটা যেমন তেমন করেই হবে, শুধু ভগবানের অভিষেকটা করতে হয়, তাই রাধারানীর অভিষেকটা করব। আর যেরকম আর কি ফল টল দিয়ে পুজো দেওয়া হয় সেরকমই পুজোটা দেব। শরীর ভালো থাকলে হয়তো জন্মাষ্টমীর মতনই করতাম। তো সেই জন্যে যেটুকু আর কি লাগবে সেইটুকুর আয়োজন তো করতে হবে, আর সেই কারণেই আমি এখন রেডি হয়েছি বেরোবো বলে। তো চলো আপাতত এখন বেরোই, তারপরে গিয়ে কি করি না করি, কি কি আনি না আনি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছিলাম, আর বাজার থেকে আমি চলেও আসছি, এখন ফেরার সময় তোমাদের সঙ্গে কথা বলছি। কেননা যখন আমি বেরিয়েছিলাম বাড়ির থেকে বেরোনোর পরপরই দেখছি আবার আমার শরীরটা অসুস্থ হচ্ছে। তারপর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তোমাদের দাদাভাই কাজের মধ্যেই ছিল, তবুও একটুখানি টাইমের জন্য আমার সঙ্গে বাজার দিকে গেল। তারপর ওখান থেকে রাধারানীর একটা জামা নিলাম, আর ফল টল যা কিছু লাগবে সেগুলো নিয়ে নিলাম। নিয়ে এই দেখো এখন ফিরছি। আর এই যে নিয়ে আসা হয়ে গেল ভালো হলো, না হলে এই সকালবেলায় কিন্তু এই কাজটা আবার আমাকেই করতে হতো, সম্ভব ছিল না, কেননা রান্না বান্না পুজো সব কিছুই আছে। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।